আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? এটা আমার বাড়ি। না, ভুল বলেছি। এটা আমার মায়ের বাড়ি। আমার মায়ের স্বপ্ন ছিল আমি বড় হয়ে টাকা-পয়সা ইনকাম করে একটা বাড়ি বানাবো। এই বাড়িতে আমার মা বসবাস করবে। আমার মা থাকবে। আমার জন্ম হয়েছিল একটা ছনের ঘরে। আমার গ্রামে ছন বলে। অনেকে হয়তো ছন চিনবেন না। বন চিনবেন। কাশবন, যে বন থেকে ফুল হয়, সেই কাশবন। যাই হোক, কাশবনই বলি আর ছনই বলি। আমার মা থাকতো একটা ছনের ঘরে। আমরা মধ্যবিত্ত পরিবার। ছনের ঘরে যখন পুরানো হয়ে যেত, বৃষ্টি পড়ত, এখান দিয়ে নষ্ট হয়ে যেত, টুপুস টুপুস করে পানি পড়ত, পা প্লেট দিয়ে পানিগুলো আটকে যেত। তাই মার খুব স্বপ্ন ছিল আমি টাকা ইনকাম করে একটা বাড়ি তুলবো, সুন্দর বাড়ি, একটা বিল্ডিং, চতুর্পাশে ওয়াল করা ঘেরা, একটা গেট থাকবে। ওই দেখুন, আমি একটা গেট করেছিলাম। আমার মা সিঁড়িতে বসে বসে পান খাবে। ওই দেখুন, আমার মা এখানে বসে বসে পান খেত। খুব খুশি ছিল আমার মা আমার এই বাড়িটা। প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা খরচ করে আমি এই বাড়িটা করেছিলাম। কিন্তু কিছু মানুষরূপী জানোয়ার এই বাড়িটাকে ভূতের বাড়ি বানিয়ে ফেসবুকে দিয়েছে। আমার মা আজ নেই। অনেক কষ্টের আমার এই বাড়িটা, আমার অনেক কষ্ট অর্জিত টাকা দিয়ে আমি বাড়িটা করেছিলাম। আজ কিছু মানুষ এই বাড়িটাকে ভূতের বাড়ি বানিয়ে ছেড়েছে। আজ বাড়িটার কি অবস্থা দেখুন। যাই হোক, যারা এই বাড়িটাকে ভূতের বাড়ি বানিয়েছে, আল্লাহ তাদের বিচার করুক। আমার মা ছিল এই বাড়িতে 10টি বছর। আমি ঢাকা থেকে ছুটি নিয়ে বউ বাচ্চাকে নিয়ে এই বাড়িতে আসতাম, ঈদ করতাম, আনন্দ করতাম। যাই হোক, এই বাড়িটা নষ্ট হয়ে গেল। আর আসা হয় না, থাকা হয় না। দোয়া করবেন যেন আমার মা ভালো থাকে। আমার মা যেখানেই থাকুক, ভালো থাকুক। সবাইকে ধন্যবাদ। আমার মার জন্য দোয়া করবেন।